শুরুতেই একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। উলুবেড়িয়ায় সেখানে আবাস তালিকা নিয়ে বিবাদ, আর যার জেরে খুন হতে হলো প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামীকে। নিহতের খুড়তুতো ভাই বিকাশ পণ্ডিত ও তার সঙ্গীদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। সরাসরি রয়েছে প্রতিনিধি সন্তু। সন্তু, এই খুনের কারণটা কি? শুধুমাত্র নাম নেই সেই কারণে? দেখো, এমনটাই কিন্তু অভিযোগ মৃতের সমীরণ পণ্ডিত তার যে স্ত্রী প্রাক্তন তৃণমূল সদস্য রানুবালা মণ্ডলের কিন্তু এমনটাই অভিযোগ। যেটা জানা যাচ্ছে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপুর এলাকা, সেই এলাকার কিন্তু তৃণমূলের সদস্য ছিলেন এই রানুবালা মণ্ডল। সেই সময় কিন্তু আবাসের রানুবালা পণ্ডিত, সেই সময় কিন্তু এই আবাস তালিকা তৈরি হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই সন্দেহ যে আবাস তালিকায় যে এবারে যে লিস্ট বেরিয়েছিল, সেই লিস্টে কিন্তু যে সমীরণ পণ্ডিত, সেই অভিযুক্ত সেই সমীরণ পণ্ডিতের নাম কিন্তু নেই। সেই সন্দেহ বসেতেই মূলত এই আক্রোশ। এবং বাড়ি থেকে কিছুটা দূরেই কিন্তু গতকাল তিনি যখন পেশায় জরির কাজ করতে, সেই জরির মাল নিয়ে যখন বাড়িতে ঢুকছিল, সেই সময় কিন্তু তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এবং দীপক সমীরণ যে অভিযুক্তরা সেই দলবল এলোপাথারি তাকে কোপায় এবং রক্তাক্ত অবস্থায় তাকে কিন্তু উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এবং সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর যখন কলকাতা নিয়ে যাওয়া ছিল, সেখানে কিন্তু রাস্তায় মৃত্যু হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই যে আবাস তালিকা, সেই আবাস তালিকার নাম নেই এবং মূলত সন্দেহের বসেই কিন্তু এই তৃণমূলের যে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী সমীরণ পণ্ডিতকে কিন্তু কুপিয়ে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু মনে করছেন। অভিযোগের তীর হচ্ছে তার খুব ভাইয়ের দিকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মূল অভিযুক্ত তাকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে? দেখো, ঘটনার পর থেকেই কিন্তু যে অভিযুক্ত, সেই অভিযুক্তের বাড়ি কিন্তু তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে এবং এখনো পর্যন্ত পুলিশ তার খোঁজে তল্লাশি করলো। তাকে কিন্তু সেই অভিযুক্ত এবং তার দলবলকে কিন্তু এখনো পুলিশ পাকড়াও করতে পারেনি। এবং যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু রীতিমতো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই উত্তেজনা কমাতে কিন্তু এই মুহূর্তে সকাল থেকে কিন্তু উলুবেড়িয়া থানা পুলিশের কিন্তু পুলিশ পিকেটিং চলছে। এবং যেখানে ঘটনা ঘটেছে সেইখানে কিন্তু এখনো দেখা যাবে যে চাপ রক্তের দাগ পড়ে আছে। এবং যেটা পঞ্চায়েত সদস্যের মৃতের স্ত্রী ও বাড়ির লোকজন জানাচ্ছে যে গতকাল বিকেল 5টা নাগাদ ঘটনাটা ঘটে। তিনি যখন বাড়ির দিকে আসছিলেন, সেই সময় কিন্তু এই যে অভিযুক্ত তার দলবল তাকে কিন্তু রাস্তায় ধরে এবং এলোপাথারি কোপায়, মূলত যেটা জানা যাচ্ছে। এবং মৃতের স্ত্রী যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তার অভিযোগ যে আবাস যোজনায় তার নাম বাদ দেওয়া আছে। এই সন্দেহ থেকে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে একটা বচসা চলছিল। তার সেই বচসা সন্দেহের বশেই কিন্তু এই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং তার সন্দেহ ছিল যে এই যাকে খুন করা হয়েছে সে নাম বাদ দিয়েছে, সেই সন্দেহের বশেই এই খুন। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এমনই তথ্য সামনে আসছে। জানিয়ে রাখবো আপনাদের, মূল অভিযুক্ত কিন্তু পলাতক, গ্রেফতার হয়নি। ওই যে বলে সেই যে ঘরের নাম ছিল, আমার স্বামী জানেই না যে কে কাকে ঘর দিচ্ছে। এ লিস্ট তৈরি করে দিয়েছে, 18,000 টাকা খরচা করে আমার স্বামী লিস্ট তৈরি করেছে। কাকে দিয়েছিল 18,000 টাকা? সেই যারা ঘরের লিস্ট করেছে তাদের দিয়েছিল, দিয়ে সব গরিব লোকেদের ঘর করেছিল। সেই ঘর সব ছিল। এই এবারে ঘরের ওই সব ফটো তুলে কে কার ঘর কেটেছে আমরা জানিনি, আমার স্বামীও জানতো না। বিনা কারণে আমার স্বামীকে আজকে মারলো। ওদের মধ্যেতেই ঝামেলা লেগে গেছে। আর সন্দেহ ছিল আপনার? হ্যাঁ, আমার স্বামীকে সন্দেহ করছে যে ই কেটেছে, কিন্তু আমার স্বামী ঘর কাটেনি।